তো আমরা এখন 2020 সালে ঢাকা বোর্ডে আসা ট্যাগ কোয়েশ্চেনটি সলভ করার চেষ্টা করব। তো এখানে এই নাম্বারে এসেছিল লেটস হ্যাভ এ ওয়াক আউটসাইড দ্য ফার্ম। চলো ফার্মের বাইরে একটু হেঁটে আসি। তো ট্যাগ কোয়েশ্চেন নির্ণয় করার জন্য আমাদেরকে তিনটি জিনিস মাথায় রাখতে হবে, দেখতে হবে যে এখানে যে বাক্যটি দিয়েছে সেটা নেগেটিভ নাকি পজিটিভ। এখানে আমরা দেখতেছি লেটস হ্যাভ এ ওয়াক আউটসাইড দ্য ফার্ম, একটি পজিটিভ বাক্য, অর্থাৎ আমাদেরকে ট্যাগ কোয়েশ্চেনে নেগেটিভ করতে হবে বা নাবোধক করতে হবে। তো লেটস যদি থাকে তাহলে আমাদেরকে বলতে হবে লেটস হ্যাভ, এরকম যদি থাকে তাহলে আমরা ট্যাগ কোয়েশ্চেনে কী দেবো, শ্যাল উই। লেটস হ্যাভ থাকলে আমরা দেবো ট্যাগ কোয়েশ্চেনে শ্যাল উই, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এরপর বি নম্বরে রয়েছে আই এম ইন দ্য হ্যাবিট অফ ওয়াকিং এভরি মর্নিং, আমি প্রতিদিন সকালে হাঁটার অভ্যাসে আছি বা আমার এই অভ্যাসটা রয়েছে। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে ট্যাগ কোয়েশ্চেনে কী রয়েছে, এটা একটা পজিটিভ বাক্য, ট্যাগ কোয়েশ্চেন করার সময় আমাদেরকে নেগেটিভ করতে হবে। এবং এখানে দেখো এখানে অ্যাম রয়েছে, এটা হচ্ছে কি ভার্ব, সাহায্যকারী ভার্ব, এবং ট্যাগ কোয়েশ্চেনে কি সাহায্যকারী ভার্বটাই কিন্তু ব্যবহৃত হয়। আর কি ব্যবহৃত হয়, সাবজেক্ট ব্যবহৃত। এখানে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে আই অ্যাম। তাহলে আমরা এখানে ট্যাগ কোয়েশ্চেনে কী দেবো, আরেন্ট আই। যেহেতু এটা একটা পজিটিভ বাক্য সেহেতু আমাদেরকে ট্যাগ কোয়েশ্চেনে নেগেটিভ করতে হবে। অ্যাম আই, এটাকে আমরা করব আরেন্ট আই। এই অ্যামের আসলে ট্যাগ কোয়েশ্চেন করার সময় অ্যাম হয় না, এটাকে আর বা আরেন্ট করতে হয়। তো এরপরে আমরা সি নাম্বার ট্যাগ কোয়েশ্চেনটি দেখি। মর্নিং এন্টারটেইনস আস উইথ ফ্রেশ এয়ার, সকালের বাতাসটা আমাদেরকে এন্টারটেইন করে বা মুগ্ধ করে। আমরা কি দেখতে পাচ্ছি, এন্টারটেইনস হচ্ছে ভার্ব, এবং ভার্বটা কি দেখো, ভার্বটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি ভার্ব থাকে তাহলে আমাদেরকে একটা কি নিতে হয়। তো এখানে একটা বিষয় হচ্ছে, যদি সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব না থাকে, যেমন অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ বা লেটস, এর ধরনের কোনো কিছু যদি না থাকে তখন আমাদেরকে কী করতে হবে, ডু বা ডাজ নিতে হবে। সাহায্যকারী ভার্ব হিসেবে আমাদেরকে ট্যাগ কোয়েশ্চেনে কী নিতে হবে, ডু বা ডাজ নিতে হবে। মর্নিং এটা একটা বস্তু বা একটা জিনিস, এটাকে আমরা কি করব, এটাকে আমরা ইট হিসেবে ব্যবহার করব। তো এখানে যেহেতু ভার্ব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু আমাদেরকে ডু না নিয়ে নিতে হবে ডাজ। সাহায্যকারী ভার্ব হিসেবে কি নিতে হবে, ডাজ নিতে হবে। এবং এখানে যেহেতু কোনো দেখো সাবজেক্ট কি কোনো মানুষ আছে, আই আছে বা হি আছে, এরকম কোনো সাবজেক্ট, দে, এরকম কোনো সাবজেক্ট নাই, যার কারণে আমাদেরকে কী নিতে হবে, মর্নিংয়ের বদলে, এটার বদলে আমাদেরকে নিতে হবে ইট। তো ডাজেন্ট ইট, এটা যেহেতু একটা পজিটিভ বাক্য, এর জন্য আমাদেরকে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে নেগেটিভ। তো এটার ট্যাগ কোয়েশ্চেন কী হবে, মর্নিং এন্টারটেইনস আস উইথ ফ্রেশ এয়ার, এটার ট্যাগ কোয়েশ্চেন হবে ডাজেন্ট ইট। তো আমরা যদি এভাবে প্র্যাকটিস করি তাহলে কিন্তু ইংলিশ গ্রামারটা আমাদের কাছে খুব সহজ মনে হবে। রুলস পড়ার চেয়েও প্র্যাকটিস করাটা খুবই ইম্পর্টেন্ট। তো এরপর আমরা দেখি নো ওয়ান শুড মিস দ্য অপরচুনিটি, কারো এই অপরচুনিটিটা মিস করা উচিত নয়। দেখো এটা কি পজিটিভ বাক্য না নেগেটিভ বাক্য, আমাদের কিন্তু এটা ট্যাগ কোয়েশ্চেনে খুব সুন্দরভাবে মাথায় রাখতে হবে যে পজিটিভ বাক্যটি নাকি নেগেটিভ। পজিটিভ হলে আমরা ট্যাগ কোয়েশ্চেনে নেগেটিভ করব, এবং নেগেটিভ হলে ট্যাগ কোয়েশ্চেনে পজিটিভ করব। তো এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি নো ওয়ান শুড মিস দ্য অপরচুনিটি, এখানে আমরা দেখো এখানে আমরা লক্ষ্য করলাম যে বাক্যটি হচ্ছে নেগেটিভ, আমাদেরকে এখানে করতে হবে পজিটিভ। এবং এখানে আমরা দেখো সাহায্যকারী ভার্ব কিন্তু পেয়ে গেছি। শুড থাকলে কিন্তু ট্যাগ কোয়েশ্চেনে আমরা শুডকেই ব্যবহার করব। শুড হচ্ছে একটা সাহায্যকারী ভার্ব। আর এখানে সাবজেক্ট কি, নো ওয়ান। নো ওয়ান মানে কেউ না, নো ওয়ান মানে কেউ না। কেউ নাকে আমরা কী বলতে পারি, দে। নো ওয়ান মানে কেউ না, কেউ না কি, দে মানে তারা, কেউ না। তো এটাখানে আমরা ট্যাগ কোয়েশ্চেনে যেটা করতে পারি, এই শুডকে আমরা নিয়ে আসবো। এটা যেহেতু একটা নেগেটিভ বাক্য, যার কারণে আমরা শুডের সাথে নট যুক্ত করব না, শুড দে, এখানে ট্যাগ কোয়েশ্চেন হবে শুড দে। এরপর আমরা ই নাম্বার দেখি, হ্যাভ এ ট্রাই টু ফর্ম দিস হ্যাবিট অফ মর্নিং ওয়াক, এই মর্নিং ওয়াকের যে হ্যাবিটটা রয়েছে সেটা আমাদেরকে মধ্যে চেষ্টা করতে হবে আমাদের মাঝে যাতে আসে। তো এই ই নাম্বার বাক্যটি তোমরা একটু লক্ষ্য করো, এখানে বলা হয়েছে হ্যাভ এ ট্রাই টু ফর্ম দিস হ্যাবিট অফ মর্নিং ওয়াক, এই সকালে ঘুম থেকে উঠে হাঁটার অভ্যাসটা গড়ে তোলো। এটা এখানে আমাদের কী করেছে দেখো, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ এখানে আমাদেরকে একটা উপদেশ দিয়েছে। কোনো বাক্যে যদি উপদেশ বা আদেশ করে তাহলে আমরা কি দেব, সরাসরি দেখো এখানে দেব উইল ইউ। যদি বাক্যটি পজিটিভ হয় তাহলে আমরা দেব উইল ইউ। কোনো বাক্যে যদি কি থাকে, আদেশ বা উপদেশ এই ধরনের বোঝায়। দেখো এখানে কিন্তু আমাদেরকে একটা উপদেশ দিয়েছে, হ্যাভ এ ট্রাই টু ফর্ম দিস হ্যাবিট অফ মর্নিং ওয়াক, সকালে ঘুম থেকে হাঁটার অভ্যাস গড়ে তুলবে। এটা হচ্ছে একটা উপদেশমূলক বাক্য, এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো এখানে আমরা কি দেব, উইল ইউ। আর যদি এখানে অনুরোধ করা বোঝাতো তাহলে আমরা দিতাম ওন্ট ইউ। তো এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো এভাবে যদি আমরা ইংলিশ গ্রামার প্র্যাকটিস করতে পারি তাহলে কিন্তু খুব সহজেই আমরা ইংলিশে A+ পাবো।